মে মাসের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগছে যে মে মাসটা যেমন কাটলো কাটলো, কিন্তু জুন মাসটা আখেরে কেমন কাটবে। তো জুন মাসটা কেমন কাটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস যদি পেয়ে যেতেন আপনি, তাহলে কেমন হতো। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে আপনার জন্য এই জুন মাসটা কি অপেক্ষা করছে। এবার দেখুন, জুন মাসের রাশিফলের দিকে যখনই আমি তাকাচ্ছি তখনই দেখা যাচ্ছে যেটা জুন মাসে অনেকগুলো ঘটনা ঘটছে। কিরকম? একটা মে মাসের একদম শেষের দিকে যেটা 29/5/2026 ঘটছে, সেটা মার্কারি অর্থাৎ বুধ সে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করা মানেই হলো সে কিন্তু জুন মাসটা পুরোটাই মিথুন রাশিতে থাকবে। এবং জুন মাসটা প্রায় পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে জুন মাসের 22 তারিখে গিয়ে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ জুন মাসটা অনেকটা সময় ধরে সে মিথুন রাশিতে থাকছে। এবং মিথুন রাশিতে, যেহেতু মিথুন রাশিটা বুধের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে এখানে এসে কিন্তু একটু রিল্যাক্স পজিশনে থাকবে। এবার দ্বিতীয় নম্বর কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে 2/6/2026 একটা বড় ঘটনা ঘটছে। এবং এই ঘটনা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন, আরও ডিটেলস ভিডিও থাকবে। তো কি ঘটনা ঘটছে, জুপিটার বা বৃহস্পতি সে কি করছে, ক্যান্সার বা কর্কট রাশিতে সে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এসে সে কিন্তু উচ্চস্থ হবে, তাই স্বাভাবিকভাবে তার ফলটাও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। এবং জুন মাসের পর থেকে, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বৃহস্পতির অনেক ভালো ফল পাবেন অনেক ব্যক্তি। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই যে পুরো স্ট্রাকচারটা বানাতে, পুরো ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তারপরে কি ঘটনা ঘটছে, 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 15/6/2026, এটা তো নর্মাল ঘটনা, সূর্য সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপর 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি সে তার নক্ষত্র চেঞ্জ করছে, এবং নক্ষত্র চেঞ্জ করে কোথায় প্রবেশ করছে না, পুষ্যা নক্ষত্রে সে প্রবেশ করছে। তাই এইটার উপরও কিন্তু আর একটা ঘটনা বদলে যাচ্ছে। তারপরে দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, টরাস বা বৃষ রাশিতে। এরপরে ঘটনা ঘটছে 22/6/2026 মার্কারি বা বুধ সে প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে জুন মাসের রাশিফলটাও কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটবে। এবং আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, যদি আপনার রাশি জানা থাকে রাশিটা দেখবেন, এবং যদি আপনার লগ্ন জানা থাকে অবশ্যই লগ্নটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রাশিটাও দেখবেন। অর্থাৎ রাশির দিক থেকেও যেমন ঘটনা ঘটবে, লগ্নের দিক থেকেও ঘটনা ঘটবে। রাশির দিক থেকে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করবে, মনে হবে এটা যেন ঘটছে, ঘটতে চলেছে। আর লগ্ন অনুযায়ী কিন্তু আপনার ঘটনাটা ঘটবে। মনে করুন আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, তো আপনি বৃষ রাশির রাশিফলটাও দেখবেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনার মনে করুন মিথুন লগ্ন, তাই মিথুন লগ্নের রেসপেক্টে আপনাকে ঘটনাটা পুরোটা শুনতে হবে, তার কারণ মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনাটা আপনার জীবনে ঘটতে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটতে চলেছে। জুন মাসের রাশিফলের দিকে যদি আমরা তাকাই, মীন রাশির ক্ষেত্রেও বা মীন লগ্নের ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা কিন্তু একই রকম রয়েছে। মীন রাশি এবং মীন লগ্নের মানুষদেরও কিন্তু এই যে ঘটনাগুলো রয়েছে, এই ঘটনাগুলোর উপর দিয়েই কিন্তু জুন মাসটা পার হবে। এখন 1/6/2026 হিসাবে যদি একটু তাকাই যে কে কোথায় বসে রয়েছে, তার বেসিসে আপনার জীবনটা কেমন যেতে পারে জুন মাসের জন্য, বা আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে পারে, তাতে করে দেখা যাচ্ছে যেটা দেখুন, আপনার এই মুহূর্তে শনির 7.5 চলছে, এটা বাস্তব কথা, একদম এটা মেনে নিতে হবে। এবং ফুল ফেজে শনির 7.5 রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার প্রথমের দিকে যারা দেখা যাচ্ছে অর্থনৈতিক জায়গাতে কি হবে, ভয়ঙ্কর লেভেলের খরচাপাতি রয়েছে। খরচাপাতির জায়গাটা কিন্তু আপনার ভীষণ রকম স্ট্রং, মারাত্মক খরচাপাতি হচ্ছে, মারাত্মকভাবে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনার এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে এবং এটা থাকবে যতদিন না রাহু এই ঘরটাতে যাচ্ছে, ততদিন কিন্তু আপনার এই জায়গাটা থেকে যাচ্ছে। তো এইটাকে মেনে নিয়ে আপনাকে চলতে হবে। এবারে যদি আমি
আমরা 3 নম্বর ঘরের দিকে তাকাই, সেই জায়গাতে দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে, বিশেষ করে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে আপনার একটু ইগো প্রবলেম আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনি তাদের থেকে সম্মান পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। ক্লায়েন্টদের আসা যাওয়া মোটামুটিভাবে স্বাভাবিক থাকবে, ক্লায়েন্টদের দিক থেকে আপনি সম্মান পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু 3 নম্বর হাউসের দিকটা মোটামুটি আপনার ভালোই রয়েছে। যোগাযোগের জায়গাগুলো কিন্তু মোটামুটিভাবে স্ট্রং থাকবে, মারাত্মক বলবো না কিন্তু স্ট্রং থাকবে। এবারে যখন আমরা 4 নম্বর ঘরের দিকে তাকাচ্ছি, তখন 4 নম্বর ঘরে কি আসছে, আপনার একটা ছোটখাটো বাড়ি কেনার প্রতি ঝোঁক জাগবে, ছোটখাটো একটা বাড়ি কেনার ইচ্ছা জাগবে। তবে একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ আপনার এই মুহূর্তে কিন্তু লসের জায়গাটা অনেক বেশি স্ট্রং। তাই বাড়ি বিক্রি করতে গিয়ে আপনি হঠাৎ করে লসের সম্মুখীন হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবার আমরা যদি 5 নম্বর ঘরটা দেখি, আপাতত ফাঁকা রয়েছে, আপাতত কিছু বললাম না, অর্থাৎ সন্তানের জায়গা, প্রেমের জায়গা স্বাভাবিক রয়েছে। তবে কতদিন স্বাভাবিক থাকবে, তবে পুরোপুরি স্বাভাবিক থাকবে না, একটু পরেই এই জায়গাটা আসবে। আমরা যদি 6 নম্বর ঘরটা দেখি, সেই জায়গাতে দেখা যাচ্ছে কিছু আনএক্সপেক্টেড কারণে, অজানা কিছু কারণের জন্য আপনি ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে আপনার 8 নম্বর ঘরটা একটু ঘেঁটে রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার অযথা কোর্ট কেসে জড়িয়ে যেতে পারেন, এবং সেখানেও কিন্তু কোনো কারণ ছাড়াই, কোনো আনএক্সপেক্টেড কোনো কারণ, অজানা কোনো কারণে আপনি কোর্ট কেসে জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই আপনাকে একটু সাবধানে চলাফেরা করতেই হচ্ছে। এবার আপনার 8 নম্বর ঘরটা তো বললাম একটু ঘেঁটে রয়েছে, হঠাৎ করে লসের কিছু সম্ভাবনা রয়েছে, লাভের যোগ কিন্তু নেই, আপনার লসের যোগটাই বেশি বেশি করে স্ট্রং রয়েছে। তাই একটু সাবধানে হাঁটাচলা করতে হবে বা সাবধানে কাজকর্মগুলো করতে হবে আপনাকে। 9 নম্বর ঘরে যদি দেখি, আপনার মঙ্গল তার 8 নম্বর দৃষ্টি দিয়ে বসে রয়েছে, চাইলে কোথাও একটু ভ্রমণ করে আসতে পারেন। ভাগ্যের যে বিশাল উন্নতি হয়ে যাবে এমনটা কিন্তু নয়, কারণ আপনার 12 নম্বর ঘর এমনিতেই এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। ভাগ্যের উন্নতি মারাত্মক আকারে কিন্তু সেইভাবে হবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু স্বাদ পেতে পারেন, ভাগ্যের স্বাদ। যারা অন্ততপক্ষে ভালো কাজ করে আসছেন, শনির সাড়ে খুব যে খারাপ ঘটনা ঘটছে তাদের জীবনে এমনটা নয়, তারা একটু ভাগ্যের স্বাদ পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। আমরা 10 নম্বর ঘরটার দিকে যদি তাকাই, আপনার কর্মের জায়গাতেও কিন্তু একটু অস্থিরতা, বিশৃঙ্খলা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু রয়েছে আপনার, এবং এটা থাকবে। আপনার 11 নম্বর ঘরটা আপাতত ফাঁকা, অর্থাৎ ইচ্ছা পূরণের জায়গাগুলো সেই মাত্রায় বা মারাত্মক আকারে কিন্তু নেই, থাকবে না অন্তত পক্ষে বেশ কয়েকটা, 2026-এ কিন্তু খুব একটা থাকবে না। তো এরপরে আমরা চলে যাব আপনার পরের ইভেন্টটার দিকে। পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে, দেখুন পরের ইভেন্টটা রয়েছে 2/6/2026, জুপিটার বা বৃহস্পতি প্রবেশ করছে ক্যান্সারে। তো জুপিটার যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, তখনই কিন্তু ঘটনাগুলো বদলে যাচ্ছে। আপনি রয়েছেন এই জায়গাতে, জুপিটার ছিল এই জায়গাতে, আসলো এই জায়গাতে, তো স্বাভাবিকভাবে এই ঘরটার উপর একটা প্রভাব পড়বে, অর্থাৎ 4 নম্বর ঘরটার উপর প্রভাব পড়বে। আপনি যদি 2 তারিখের পরে বাড়ি কিনতে চান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একটা ছোটখাটো বেশ কমফোর্টেবল বাড়ি কেনার দিকে ঝুঁকবেন। তবে অবশ্যই সেই জায়গাতে আমি বারবার বলবো একটা কথা, আপনার এই মুহূর্তে 12 নম্বর ঘরটা অ্যাক্টিভ হয়ে রয়েছে। বিশেষ করে যাদের জন্মছকে ঠিক এই জায়গাটাতে রাহু বসে রয়েছে, তাদের কিন্তু বাড়ি কেনা এই মুহূর্তে একদমই উচিত হবে না, কারণ সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা লসের সম্মুখীন হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই বাড়ি কেনার দিক থেকে, গাড়ি কেনার দিক থেকে একটু অ্যাভয়েড করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, অন্ততপক্ষে 2026টা। বিশেষ করে মীন লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য বলছি, মীন রাশিটা কিনতে পারেন যদি অন্য কোনো লগ্ন হয়। এবারে দেখুন আপনার 5 নম্বর ঘরটার দিকে যদি তাকায়, 5 নম্বর ঘরতে কেউ ছিল না। 5 নম্বর ঘরে যখনই জুপিটার প্রবেশ করছে, তাই স্বাভাবিক সংসার প্রেমী মানুষের সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বাড়ছে, এবং যার সঙ্গে প্রেমে পড়বেন তার সঙ্গে বিবাহ পর্যন্ত করিয়ে যাওয়ার অপশনটা পর্যন্ত রয়েছে, অর্থাৎ তার সঙ্গে আপনি সংসার করতে পারবেন, সেই সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো উন্নত হবে, যাদের সঙ্গে প্রেম করছেন, যারা প্রেম করছেন অলরেডি, তাদের প্রেমের জায়গাগুলো একটু উন্নত হবে, একটু সাংসারিক কথাবার্তা আসবে, সাংসারিক কথাবার্তা হবে, সেই ধরনের সম্ভাবনা রয়েছে। ট্যালেন্টের জায়গাগুলো কিন্তু একটু বিকশিত হবে, যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের জায়গা বিকশিত হবে। এবার দেখুন যখনই জুপিটার ঘর চেঞ্জ করছে, তো স্বাভাবিকভাবে জুপিটারের দৃষ্টিগুলো বদলে যাচ্ছে। জুপিটারের দৃষ্টি বদলাচ্ছে, এই ঘরে একটা দৃষ্টি পড়ছে, এবং তার সঙ্গে পড়ছে এই ঘরে একটা দৃষ্টি, এবং তার সঙ্গে পড়ছে একটা জুপিটার এই ঘরে একটা দৃষ্টি। তো জুপিটারের দৃষ্টি আপনার নিজের ঘরে পড়ছে 9ম ঘরেতে, তো স্বাভাবিকভাবেই আপনার মধ্যে একটু ভদ্রতা, সভ্যতা একটু বাড়বে, আর নিজের মধ্যে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, কারণ এমনিতেই আর স্যাটার্ন মার্কারি নক্ষত্রে থাকার কারণে আপনি একটু ঘেঁটে রয়েছেন। তো সেই জায়গাতে বৃহস্পতি একটু প্রলেপ লাগানোর চেষ্টা করবে, তবে বৃহস্পতি যে খুব বেশি দিন প্রলেপ লাগাবে এমনটা নয়, কিন্তু এরপর তো আরো শান্ত করে দেবে আপনাকে, তো জাস্ট ওয়েট করতে থাকুন। এরপর দেখুন আপনার যদি ঠিক এই ঘরটার দিকে তাকায়, অর্থাৎ 11 নম্বর ঘরটার দিকে,
সামান্য ইচ্ছা পূরণের যে জায়গাগুলো সেইগুলো কিন্তু আস্তে আস্তে প্রভাবিত হবে। অর্থাৎ ইচ্ছা পূরণের যেগুলো একদমই হচ্ছিল না সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু 2 তারিখের পরে পরে আপনি ইচ্ছা পূরণটা একটু পাবেন, হালকা পাবেন, সামান্য, মারাত্মক আকারে পাবেন না। তার সঙ্গে সঙ্গে যদি আমরা 10 নম্বর ঘরটার দিকে যদি তাকাই, সেই জায়গাতেও কিন্তু এই যে অস্থিরতা, বিশৃঙ্খলা, এই সমস্ত জায়গাগুলো তৈরি হচ্ছিল, সেই জায়গাতে আপনি একটু নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। সেই পরের ইভেন্টটা আপনার জন্য কি অপেক্ষা করাচ্ছে দেখুন। পরের ইভেন্টটা রয়েছে আপনার 8/6/2026, ভেনাস বা শুক্র প্রবেশ করছে ক্যান্সারে। তো যখনই শুক্র ক্যান্সারে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার জীবনের গল্পগুলো একটু বদলে যাবে। আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার এই যেটা 4 নম্বর ঘর। তো স্বাভাবিকভাবে গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে যেখানে বলছিলাম একটু কমফোর্টেবল গাড়ি, কমফোর্টেবল বাড়ি, এই সমস্ত দিকে আপনি ঝুঁকবেন। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি ঘটনা ঘটবে, একটা ছোটখাটো বাড়ির দিকে ঝুঁকবেন। বিশেষ করে জুন মাসের 8 তারিখে যদি কিনতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার বাড়ি কেনা বা গাড়ি কেনা যদি হয়েও থাকে, সেই জায়গায় একটু ছোটখাটো গাড়ি, বেশি ইলেকট্রনিক্স ফাংশন রয়েছে সেই ধরনের গাড়ি, একটু ভালো ছোটখাটো বাড়ি, সেই ধরনের কিন্তু বাড়ির দিকেও ঝুঁকবেন, এই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার 5 নম্বর ঘরটা হাইলাইট হচ্ছে। অর্থাৎ 5 নম্বর ঘরতে কি বলছিলাম, 5 নম্বর ঘর ঠিক 8 তারিখে রেজাল্টটা পাবেন না, কিন্তু আস্তে আস্তে পেতে থাকবেন। সেটা হচ্ছে যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে প্রেমে মাধুর্যতা বাড়বে, রোমান্টিকতা বাড়বে, সাংসারিক কারোর সঙ্গে প্রেম হবে সেটাও বলছিলাম, তার সঙ্গে বিয়ে পর্যন্ত করাতে পারে সেই জায়গাটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রেমের জায়গাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে উন্নত হওয়ার সম্ভাবনা বাড়ছে। তাই আপনার জন্য মেন ফোকাস যে পয়েন্ট আস্তে আস্তে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রেম। তার সঙ্গে সঙ্গে ট্যালেন্টের বিকাশ কি হবে না, না ট্যালেন্টের বিকাশও কিন্তু আপনার হবে। আস্তে আস্তে কিন্তু ট্যালেন্টের বিকাশও হবে, শুধু দেখতে থাকুন। তবে জুন মাসের 8 তারিখে পাবেন না, জুন মাসের 8 তারিখের পরে পরে যখন আস্তে আস্তে জুন মাস গড়িয়ে গড়িয়ে যাবে, এগিয়ে গিয়ে যাবে, তখন কিন্তু আপনি এই ট্যালেন্টের জায়গাটা আপনার বিকশিত হবে। সেই জায়গা থেকে আপনি জ্ঞান অর্জন করবেন, সেই জায়গাতে আরো একটু ভালো করে কি করে করা যায় কাজটা, সেই দিকে আপনি ঝুঁকবেন। এর পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা কি বলছে, 15/6/2026 সান বা সূর্য প্রবেশ করছে জেমিনিতে। সূর্য যখনই মিথুন রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু জীবনে বেশ কিছু আবার ঘটনা বদলে যাবে। দেখুন, সূর্য ছিল আপনার এই ঘরটাতে, অর্থাৎ আপনি রয়েছেন এই ঘরটাতে। 3 নম্বর ঘরে ছিল, অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাটা, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে আমি যেটা বলছিলাম যে একটু সম্মান পাচ্ছিলেন, একটু আবার ইগোও ছিল, এই ধরনের ঘটনাগুলো ঘটছিল। কিন্তু সেই জায়গাটা আপনার সরে গেল, অর্থাৎ এই ইগোর জায়গাটা চলে গেল। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে যে সম্মানগুলো পাচ্ছিলেন, সেই সম্মানের জায়গাটা স্বাভাবিক হয়ে গেল। তার জায়গাতে আপনার হাইলাইটের হচ্ছে কোনটা, আপনার 4 নম্বর ঘরটা। অর্থাৎ গাড়ি কেনা, বাড়ি কেনার দিক থেকে আমি ঝুঁকতে পারেন, এবং গাড়ি যদি কিনতে যান বা বাড়ি কিনতে যান, ছোট থেকে বাড়ি কিনবেন, ছোট থেকে গাড়ি কেনার দিকেই ঝুঁকবেন সত্যি কথাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি একটা ব্র্যান্ডেড গাড়ি কেনা কিংবা ব্র্যান্ডেড বাড়ি কেনার দিক থেকে আপনি ঝুঁকবেন, এবং আপনার বাড়ি একটা ল্যান্ডমার্ক হিসাবে তৈরি হয়ে যাবে, সেই ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে যদি আপনি 15ই জুনের পরে পরে বাড়ি কেনার দিকে ঝুঁকেন। তো পরের ইভেন্ট কি রয়েছে সেই দিকে আমি নজর দেব। পরের ইভেন্টটা রয়েছে 15 তারিখের পরেতে 18 তারিখে। 18 তারিখে বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। তো বৃহস্পতি যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, তখনই আপনার জীবনে কিছু গল্প আবার বদলে যাবে। তো এইটা আপনার 5 নম্বর ঘর। আপনার ট্যালেন্টের জায়গাতে কি ঘটনা ঘটবে, একটু স্লো রেজাল্ট পাবেন। অর্থাৎ ট্যালেন্টের জায়গাতে বৃহস্পতি প্রবেশ করছে শনির নক্ষত্রে, সেই জায়গাতে কিন্তু আপনার একটু স্লো রেজাল্ট পাবেন। আপনি একটু স্লো কাজ করতে চাইবেন, একটু কুড়েমিটা বেড়ে যাবে আপনার। এবং আপনার যেহেতু 1 নম্বর ঘরেতে শনি রয়েছে, তাই আপনার মধ্যে কুড়েমিটা বেড়ে যাওয়ার থেকে সম্ভাবনা বেশি। তবে কুড়েমি বেড়ে গেলেও কিন্তু আলটিমেটলি আপনার ট্যালেন্টের জায়গাটা ঠিকঠাকই থাকবে। ট্যালেন্টেড কাজকর্ম আপনি করতে পারবেন, হয়তো একটু দেরি লাগবে কাজগুলো করতে, কিন্তু কাজগুলো আপনি ঠিকঠাকই করবেন। প্রেমের জায়গাতে কি ঘটনা ঘটবে, প্রেমের জায়গাতেও একটু সাংসারিকতার সঙ্গে সঙ্গে একটু দুঃখ কষ্টের কথাবার্তা চলে আসবে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে সামাজিকতা থাকবে, তার সঙ্গে সঙ্গে একটু দুঃখ কষ্টের কথাবার্তাগুলো চলে আসবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং মার্সের 4 নম্বর দৃষ্টি দিয়ে এইগুলো আবার বাড়িয়ে দিতে পারে। বৃহস্পতি বা জুপিটারের যে সমস্ত ঘরগুলোতে দৃষ্টি রয়েছে, সেই ঘরগুলোতেও একটু একটু করে প্রভাব পড়বে। আপনার এই 10 নম্বর ঘরেতে কি ঘটনা ঘটবে, এখানেও এই কর্মের জায়গাতে একটু স্লো কাজ করবেন, একটু ডিলে চলবে সবকিছুতেই, সেই সম্ভাবনা রয়েছে। আপনার ইচ্ছা পূরণের জায়গাতে, সেই জায়গাতেও একটু ডিলে চলবে, একটু স্লো কাজ করবেন, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার ঠিক নিজের ঘরেতে সেই জায়গাতেও একটু আপনার ডিলে হবে, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ডিলে হবে, সেই জায়গাগুলো কিন্তু কাজ করবে। তাই আপনার জায়গাতে কি ঘটনা ঘটলো, জুপিটার তার নক্ষত্র বদলের সাথে সাথে বেশ কিছু জায়গাতে ডিলে করিয়ে দিল। তো
তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি বয়ে আনছে বা কি মেসেজ নিয়ে আসছে। দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে টরাসে। তো মঙ্গল যখনই টরাসে প্রবেশ করছে বা বৃষ রাশিতে প্রবেশ করছে, তখনই আপনার জীবনের গল্পগুলো একটু বদলে যাবে। আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার 3 নম্বর ঘরেতে প্রবেশ করলো মার্স, অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল, ঝামেলা, ঝুট ঝামেলা এইগুলো বাড়তে থাকবে। ক্লায়েন্টদের উপরে আপনি একটু রেগে যেতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হতে পারে। তাই যারা ভিডিওটা দেখছেন আমার, তাদেরকে বলবো অবশ্যই যাদের মিল লগ্নের মানুষ রয়েছেন অন্ততপক্ষে তারা একটু শান্ত হয়ে কাজ করবেন। কারণ মার্স যখন আপনার 3 নম্বর ঘরে প্রবেশ করবে, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হবেই হবে। এবং যদি 12 নম্বর ঘরের সঙ্গে কানেক্ট করে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কোর্ট কেস পর্যন্ত করাতে পারে। এবং তার সঙ্গে যদি 6 নম্বর ঘরের সঙ্গে কোনোভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাতে কোর্ট কেস পর্যন্ত করাতে পারে। তাই ভীষণ ভীষণ সাবধান। 21 তারিখের পর থেকে কিন্তু পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা এবং সেই ঝামেলা সংক্রান্ত ব্যাপারে কোর্ট কেস পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তাই ভীষণ ভীষণ রকম সাবধানতা অবলম্বন করতে হবে। এবার দেখুন মঙ্গল যখন পরিবর্তন হচ্ছে, স্বাভাবিকভাবেই কি ঘটনা ঘটবে, আপনার যে 2 নম্বর ঘরেতে যে মঙ্গল বসেছিল এতদিন, অর্থাৎ পরিবারের সঙ্গে একটু ঝামেলার জায়গাগুলো ছিল, পরিবারের সঙ্গে ঝামেলাগুলো কাটলো, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলাগুলো শুরু হলো। অর্থনৈতিক জায়গাতে আপনার যে দুমদাম উল্টোপাল্টা বারবার খরচা হয়ে যাচ্ছিল, সেই খরচের জায়গাগুলো একটু স্লো হলো, একটু কমলো। কিন্তু গল্পটা ঘটে গেল অন্য জায়গাতে, কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার মতন সমস্যা এবং আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেখানে কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার মতন কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো পরের যে ইভেন্টটা রয়েছে সেদিকে তাকাবো। তবে তার আগে একটু বলে নিই মার্সের যে ঘরগুলোতে দৃষ্টি রয়েছে। দেখুন মার্সের দৃষ্টি রয়েছে আপনার 6 নম্বর ঘরেতে। 6 নম্বর ঘরটা তো বলেই দিলাম, এই মুহূর্তে কেতু রয়েছে। স্বাভাবিকভাবে কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার তো যোগ ছিলই, তার সঙ্গে সেটা আরো অ্যাক্টিভ হলো। মঙ্গলের 7 নম্বর যে দৃষ্টিটা রয়েছে, তো আপনার 9 নম্বর ঘরেতে পড়ছে মঙ্গলের একটা দৃষ্টি। তো স্বাভাবিকভাবে এই যে ভ্রমণের জায়গাটা বলছিলাম, সেই জায়গাটা অ্যাজ ইট ইজ একই রকম থাকবে। তার সঙ্গে সঙ্গে আমরা 10 নম্বর ঘরেতে কিন্তু একটা মঙ্গলের দৃষ্টি এসে পড়লো। তো মঙ্গলের ঘরে যখনই 10 নম্বর ঘরে এসে দৃষ্টি এসে পড়লো, তাই কর্মের জায়গাতে একটু বিশৃঙ্খলা যেটা ছিল তো ছিলই, সেটা থেকেও আবার একটু বাড়িয়ে দিল মঙ্গল। তো কর্মের জায়গাতেও কিন্তু আপনার একটু গন্ডগোল, ঝামেলা, ঝুট ঝামেলা এগুলো কিন্তু বেড়ে গেল। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। সেই পরের ইভেন্টটা কি আপনাকে কিছুটা হলেও সামলে নিতে পারবে? তো দেখুন মার্কারি প্রবেশ করছে ক্যান্সারে বা কর্কট রাশিতে এবং 22/6/2026-এ। তো এরপরে আর ইভেন্ট নেই। এবারে আমি একটু দেখে নেব যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে বা কি সম্ভাবনা আপনার জন্য অপেক্ষা করছে। তো দেখুন রয়েছেন আপনি এই জায়গাতে, মার্কারি প্রবেশ করে গেল এই ঘরেতে, অর্থাৎ আপনার যে 4 নম্বর ঘরটা, এতদিন গাড়ি কেনা বাড়ি কেনা নিয়ে আপনি ছিলেন, গাড়ি কেনা বাড়ি কেনা নিয়ে টেনশনও ছিল, ছোটখাটো বাড়ি কিনবেন সেই সব ভাবছিলেন। এখন কিন্তু ভাববেন কি 22 তারিখের পর থেকে ভাববেন যে একটা বোধহয় বেশ ব্র্যান্ডেড গাড়ি কিংবা ব্র্যান্ডেড বাড়ির দিকে ঝুঁকতে পারলে ভালো হতো। সেই সম্ভাবনা কিন্তু আপনার বেড়ে যাবে। তাই আপনি ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড বাড়ির দিক দিয়েই কিন্তু ঝুঁকবেন। পড়াশোনার দিক দিয়ে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, পড়াশোনাতে আপনি উন্নতি লাভ করবেন। পাশাপাশি আপনার 5 নম্বর ঘরটা আরেকটু অ্যাক্টিভেট হলো এবং 5 নম্বর ঘরেতে যদি আমরা তাকাই, সেই জায়গায় দেখা যাচ্ছে আপনার ট্যালেন্টেড বিকাশ সাংঘাতিক লেভেলের হবে। প্রেমের জায়গাতে কিন্তু একটু টেনশনগুলো বাড়লো, প্রেমের জায়গাতে রোমান্টিকতা থাকবে, সাংসারিক কথাবার্তা হবে, দুঃখ কষ্ট আসবে, সবই হবে। এবারে আস্তে আস্তে কি হবে, একটু টেনশন বাড়তে থাকবে এবং 22 তারিখের পরে পরে আপনার মনে হবে একটা ব্র্যান্ডেড গাড়ি কিনি, ব্র্যান্ডেড বাড়ি কিনি। এবং প্রেম করছেন যারা, তাদের একটু দুঃখ কষ্ট, যেমন বারবার কথা বলছিলাম, দুঃখ কষ্টের আলোচনা বলছিলাম, তার সঙ্গে সঙ্গে কি হবে, একটু টেনশন বাড়তে শুরু হবে। তো জাস্ট এটাই রয়েছে এবং এটাকে নিয়েই কিন্তু আপনার জুন মাসটা পুরোটা কেটে যাবে। দেখুন আমি যে সিস্টেমটা আপনাকে এতক্ষণ বললাম, সেটা কি সিস্টেমে বললাম, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে বেসিক কিছু ফর্মুলা রয়েছে, সেই বেসিক কিছু ফর্মুলাগুলোর উপর বেশ করে আমি বললাম এটা। এবং এখানে কোন জায়গাটা সব থেকে বেশি আমি হাইলাইট করছি, সেটা হলো এখানে কোন প্ল্যানেট কোন দিন কোথায় শিফট করছে, অর্থাৎ জুন মাসে কোন কোন ঘটনা ঘটছে তার উপর বেশ করেই কিন্তু আমি বলছি। তো এবারে আপনি মনে করলেন যে আমার একটু জন্মছকটা দেখানো দরকার রয়েছে, সেই জায়গায় আপনি আমার কাছে আসতে পারেন। তো আসবেন কিভাবে? আপনি আসতে পারেন কিন্তু অনলাইনে।
অফলাইনে কিন্তু আপনি অনেক দেরিতে ডেট পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনি চাইলে অনলাইনে আসতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ইনফরমেশনের আদান প্রদান রয়েছে, আর কিচ্ছু না। এবং অনলাইনে আপনি যে সময়টা পাবেন সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিটের মতন আপনি সময় পাবেন। সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন। এবারে যদি মনে হয় যে না সন্ধ্যের দিকে আপনার সময়ের কিছু সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ডেট থাকে যে ডেটগুলোতে আমি সকালের দিকেও আপনাকে টাইম দিতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবারে যদি আপনি কলিংয়ে না পান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আর বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি দেখবো না। তখন সেই সিস্টেমটা হয়ে যাবে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন করা যায়, কারণ এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড হয় এক একটা, সেই প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হবে। তার কারণ আপনি যদি দেখেন যে দুটো যমজ বাচ্চার দুরকম ভাগ্য হয়, তাদের মধ্যে কিছু মিনিটের পার্থক্য থাকে, তো সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করা যায় কিন্তু একমাত্র কেপি সিস্টেমে। তো কেপি সিস্টেমে যেহেতু নিখুঁতভাবে কাজ করা যায়, তাই আমরা কেপি সিস্টেমে কাজ করি। এবারে ধরুন আপনি হয়তো বলবেন যে রেমেডির প্রসঙ্গে আমি কিছু বললাম না। শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে কখনো রেমেডি বলা যায় না। এবারে আপনি যখন আমার কাছে আসবেন, আপনার জন্মছকটা সঠিকভাবে দেখে নিয়ে আপনার জন্য কোন কোন রেমেডি রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাকে বলে দিতে পারবো। এমন অনেক কিছু চার্ট রয়েছে যেখানে জেমস্টোনের কোনো জায়গায় থাকে না, সেখানে কি করতে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়। এবার আপনি যদি মনে করেন রুদ্রাক্ষ বা জেমস্টোনের দিকে আপনি ঝুঁকবেন না, কারণ ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন এবং যেটা আমরাও সব থেকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং যে প্রসেসটা আপনাকে বলা হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন যেটা কিন্তু সম্ভব। আর দেখুন, আরেকটা কথা বলে দিই, একদম শেষ কথা, সেটার জন্য হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না তাহলে তো যে লাভ নেই এর কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো আপনাকে। তার কারণ দেখুন, আপনি যে ভাগ্যটা নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই ভাগ্যটা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা কারোরই নেই। কেউ পারবে না বদলে দিতে, অ্যাস্ট্রোলজি পারে না বদলে দিতে। কিন্তু কি হবে, আপনাকে এই যে বলে দিলাম যে এই সময়টাতে আপনি সাবধানে থাকুন, এই কাজটা করুন, তাতে করে আপনার কিছুটা আপনি উদ্ধার হতে পারবেন। এই কিছুটা উদ্ধার হওয়ার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আপনার খরচাপাতির জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে চরম পর্যায়ে, আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হয়তোবা আপনার ইনকামের কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, ইনকাম আসছে না, সেই জায়গাতে আপনি কিছু বৈদিক মন্ত্রের মাধ্যমে নিজের জায়গাটাকে কিছুটা আয়ত্তে আনতে পারলেন। অর্থাৎ এর ফলেতে কি হবে, কিছুটা আপনার ইনকাম আসবে, আপনি আগের থেকে ভালো থাকবেন। এটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তাই আমরা কিন্তু কাজ করি এই সিস্টেমে। সুতরাং বুঝতে পারছেন যে আসা মাত্রই যে আমি বিরাট এক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে বলে দেবো যে এই জেমস্টোন আপনাকে পড়তে হবে বা এত টাকা খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র আপনি জানবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যে যে রেমেডিগুলো দেওয়া হবে বা বিশেষ করে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলোকে আপনি যদি সঠিকভাবে পালন করেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।